একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে এরা ছিল, স্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। হঠাৎ করে উন্নতি তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে সাথে ঢুকিয়ে দেওয়া, তারা শান্তমতে শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে, তারা চেষ্টা ত্রুটি করবে না। যে কাজ শুরু করেছ এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যাবে। তাহলে সব নষ্ট। বাংলাদেশ এই যে বললাম, বলছিলাম 16 বছর 53 বছর, বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি যে সুযোগ তোমরা আমাদের হাত তুলে দিবে। এই সুযোগ যেন হাত ছাড়া না। এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোন ভবিষ্যৎ থাকে। এটা কোন দেশ, এটা কোন রাষ্ট্র থাকে। এটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। যেহেতু তরুণরা এটা ঢাল করেছে, এই কারণে এটা ইউনিক, অনন্য। অনন্য একটা দেশ আমরা তৈরি করতেছি। মানুষ এসে, দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো, এই মন্ত্রটা তারা শিখতে হবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, মন্ত্রটা কিভাবে আসে। কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা, এই মন্ত্রকে ধরে রাখবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ করতে, সে দুঃখ যেন আমাদেরকে দেখতে হবে। তোমাদেরকে অভিনন্দন। তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দেয় এটার থেকে বেরিয়ে আসা, এই পরামর্শ গ্রহণ করো। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা দুটো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে। এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এই স্বপ্নের থেকে দূরে সরার কোন কাজ করে ফেলবে। আমাদের কারো কোনো ইচ্ছা নেই এই স্বপ্ন বাইরে যাওয়া, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। আজকে এই শপথ নিয়ে আমরা আজকে এই সবাই একত্র হলাম। সবাই যারা আজকে উপস্থিত করতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাআল্লাহ সফল করব। ধন্যবাদ সবাই।